লিবিয়ায় জিম্মি দশা থেকে উদ্ধার হওয়ার পর ভিডিও কলে পুলিশকে নিজেদের করুণ দশার কথা জানান এই দুই প্রবাসী। সেই সাথে তারা ধন্যবাদ জানান বাংলাদেশ পুলিশ সদস্যদের। প্রশাসনকে আমি দোয়া করি, আমি না তাহাজ্জুদের নামাজ পড়ে বেটায় লেগে আমি দোয়া করতেছি। কখনো ফিরে পাবো না, সে মারা যাবে কি মারি ফেলবে, আমার অনুভূতিটা অন্যরকম ছিল। এখন অনুভূতি আমার অনেক খুশি, অনেক আনন্দ। প্রশাসনরা অনেক কিছু করেছে আমার জন্য। পাবনার লিবিয়া প্রবাসী জিম্মি দুই ব্যক্তিকে উদ্ধার করা হয় পুলিশি তৎপরতায়। একই সাথে বাংলাদেশি অবস্থানরত অপহরণকারী চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4 লাখ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। এর আগে অপহরণকারী চক্রের বাংলাদেশি দুই সহযোগীকে চাঁদপুর থেকে আটক করা হয়। দেশের মাটিতে হোক অথবা বিদেশে হোক, যেখানেই হোক না কেন, কেউ যদি কখনো এরকম আটকের শিকার হয়ে যান, অপহরণের শিকার হন, অবশ্যই তার নিকটস্থ লোকজন থাকবেন, তারা আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন। আগেই যেন মুক্তিপণ না দিয়ে দেন, কেননা মুক্তিপণ দিলেই মুক্ত হয় এরকম নজির খুব কমই আছে। জানা যায়, পাবনা সদর উপজেলায় মোহাম্মদ মাসুদ গত 4 বছর যাবৎ লিবিয়ার সিটি খলিফা নামক স্থানে দর্জির দোকান দিয়ে ব্যবসা করতেন। হঠাৎ গত 14 মে সকাল 8টায় অজ্ঞাতনামা ইমো নম্বর থেকে ভুক্তভোগী মোহাম্মদ মাসুদের স্ত্রীর কাছে জানানো হয় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত চাইলে অপহরণকারীদের 10 লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে মাসুদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় চক্রটি। মাসুদের অসহায় পরিবার ধার দেনা করে ধাপে ধাপে অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে 10 লাখ টাকা প্রদান করেন। তবে 10 লাখ টাকা পাওয়ার পরও ক্ষান্ত হননি অপহরণকারীরা। ফের 20 মে অপহরণকারীরা ফোন করে আরও 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মাসুদকে মারধর করে সেই ভিডিও প্রেরণ করে তার পরিবারের কাছে। মারে 3 বেলা মারে, আর কয় কি টাকা দেওয়া, টাকা 10 লাখ টাকা দিলাম ধার দিনা, লাভের পয়সা শুধু খালি বেটা জানে রে, কোথায় আমার টাকা কি করো, আমার বেটা ফিরে আসো। 2-3 দিন মারলে না মারলে পরে কত কি আবার 15 লক্ষ টাকা দেন। 15 লক্ষ টাকা ওরে আল্লাহ কোনে পাবো, আমার তো কিছু নেই, ভিটির বাড়ি ঘরও তো বেঁচে দিয়েছি, এখন তো টাকা নাই। দেখো আমি তো বুঝতেছি আমার বাড়িতে কিচ্ছু নাই, আমার বাড়ি বিক্রি করো, আমার বাড়ি বিক্রি করে তাহলে আমার ওই জায়গাতে উদ্ধার করো। পরবর্তীতে মামুনের স্বজনেরা পাবনায় পুলিশকে জানালে ডিবি পুলিশ অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে অপহরণকারীর সহযোগী হাবিবুর রহমান সুমন ও রবিউল আওয়াল রবিকে চাঁদপুর থেকে গ্রেফতার করে। তো শরীয়তপুরে যারা মূলত আসামি আব্দুর রহমান এবং আরও একজন আসামি সজীব চৌকিদার, একজন থাকে লিবিয়াতে, সজীব চৌকিদার লিবিয়াতে থাকে, আর আব্দুর রহমান থাকে কুয়েতে। তো লিবিয়াতে মূলত তাদেরকে আটক করেছে এবং এই আব্দুর রহমান এবং সজীব চৌকিদার তারা একে অপরের মামাতো ফুফাতো ভাই। তারা ওখান থেকে বিদেশের মাধ্যমে যোগাযোগ করেছে এবং বাংলাদেশেই যে আমরা যে কাউন্টার পার্ট যে দুজনের নাম বললাম, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই টাকাগুলো ট্রান্সফার করেছে। এত বড় লোমহর্ষক ঘটনা, যেটি আমাদেরই দেশের লোক, আমাদেরই কোনো বাঙালি সন্তানকে বিদেশের মাটিতে আটকে রেখে এইভাবে অত্যাচার করে টাকা হাতিয়ে নিয়েছে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে মামুনকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের সদস্যদের কাছ থেকে 4 লাখ টাকা উদ্ধার করা হয়। একইভাবে পুলিশ জানতে পারেন পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মুন্নাফ নামের এক লিবিয়া প্রবাসী আটক রয়েছে। তখন পুলিশ তৎপরতায় তাকেও উদ্ধার করা হয়। কিডন্যাপ হয়েছে কোথায়? লিবিয়াতে, যেটা আমাদের অনেকটা সাধ্যের বাইরে। সেই ক্ষেত্রে যে আমরা বাংলাদেশে থেকে চেষ্টা করে আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমার ওসি স্যার তার সবার যে তারা যে উৎসাহ আমাকে দিছে, তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের যে অতিরিক্ত যে সাপোর্টটা দেওয়া, সেই সাপোর্ট দেওয়ার কারণে আমি হয়তো সাহস করে কাজটা করতে পারছি। আর এটা করতে পেরে তাদের পরিবারের যে উৎসাহ, তারা যে এতটা খুশি হয়েছে, এটা দেখে আমি নিজেও খুবই অনুপ্রাণিত। উদ্ধার হওয়া দুই প্রবাসীর পরিবার ও স্বজনদের মুখেও ফুটেছে স্বস্তির হাসি। তাদের চাওয়া দ্রুতই দেশে পরিবারের কাছে ফিরে আসুক তারা। অসংখ্য পুলিশকে ধন্যবাদ। এরকম কাজ হয়তো বাংলাদেশে হয় না, এই প্রথম। আমরা এর কথা ভাষায় বলি প্রকাশ করা যাবে না, পুলিশ এত বড় উপকার করছে।